আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় সিবিআই আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণ কনভেনশনে আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়ছে। আবহাওয়া দপ্তর আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিজেপি বন্যায় ক্ষতিগ্রস্তদের এককালীন 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় সিবিআই আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য বা বিএমডব্লিউ সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে। চিঠিতে 2020-21 সাল থেকে 2024-25 আর্থিক বছরের নথি তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় নীতি মানা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। কোন হাসপাতালে কোন সংস্থা বায়োমেডিক্যাল বর্জ্য সংগ্রহে প্লাস্টিক ব্যাগ সরবরাহের বরাত পেয়েছিল তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বরাতের চুক্তিপত্রের সবিস্তার তথ্য তলব করেছে সিবিআই। উল্লেখ্য, হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে বায়োমেডিক্যাল বর্জ্য কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। এদিকে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণ কনভেনশনে আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তার আগে হবে মহামিছিল। বেলা 1টা থেকে এই কর্মসূচি শুরু করা হবে বলে WBJDF এর তরফে ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন। বিচারহীনতার 50 দিন অতিক্রান্ত হওয়ার পরেও ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ডাক্তার অনিকেত মাহাতো জানান। অন্যদের মধ্যে সমাজকর্মী মিরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায়, মীর, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ আজ জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা ওই গণ কনভেনশনে যোগ দিয়েছেন। SSKM অডিটোরিয়ামে এই কনভেনশনের আয়োজন করা হয়। রবিবার 29শে সেপ্টেম্বর গ্রহণ করা হচ্ছে আরও এক কর্মসূচি, পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে। ওই দিন বিচারের দাবিতে রাজপথ থেকে অলিগলিতে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আর্জি জানিয়েছেন চিকিৎসকেরা। উল্লেখ্য, ধনধান্য অডিটোরিয়ামে আজকের গণ কনভেনশনের আয়োজনের অনুমতি বাতিল হয়ে যাওয়ার পর তা SSKM অডিটোরিয়ামে ব্যবস্থা করা হয়। আগামী দিনে আন্দোলন কোন পথে এগোবে বা পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে কনভেনশনে আলোচনা হচ্ছে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। রাতে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের রাত্রির সাথী হেল্পার অ্যাট নাইট চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমতিক্রমে কলকাতা পুলিশের অধীনস্থ 4টি সরকারি এবং একটি সুপার স্পেশালিটি হাসপাতাল ও একটি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মধ্যে পর্যবেক্ষণ, সমন্বয় এবং নজরদারি গড়ে তুলতে এই কর্মসূচি চালু করা হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতেই 6 অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন। ন্যাশনাল মেডিকেল, কলকাতা মেডিকেল, NRS, SSKM, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি এবং টালিগঞ্জের MR বাঙ্গুরের দায়িত্ব দেওয়া হলেও আরজিকর হাসপাতালের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ বর্ধমানে মিছিল ও প্রতিবাদ সভা করে 3টি বামপন্থী সংগঠন, CITU, সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠন। বর্ধমান স্টেশন চত্বর থেকে মিছিল শহরের কার্জন গেটে যায়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সভা করে আন্দোলনকারী সংগঠনের সদস্যরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় খাদ্য দপ্তরের 3 আধিকারিক আজ ইডির দপ্তরে হাজিরা দেন। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার রেশন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তারা জমা দেন। এর মধ্যে ওই 2 জেলায় মোট কতগুলি রেশন দোকান রয়েছে, কতজন রেশন কার্ড গ্রাহক আছেন এবং কতগুলি মিল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত, এই ধরনের তথ্য ছিল। ইডি এই সমস্ত নথি যাচাই করে দেখবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে
তৃতীয় এনডিএ সরকারের প্রথম 100 দিন নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল রাত 9:30টায় একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর এবং সাংবাদিক জয়ন্ত বসু, সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আবহাওয়ার উন্নতি হওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর কিছুটা কমলেও প্রবল বৃষ্টিতে জল বাড়ছে উত্তরবঙ্গের নদীগুলিতে। ইতিমধ্যে করলা, তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। আজ সকালে তিস্তার গজলডোবার ব্যারেজ থেকে 2600 কিউসেক হারে জল ছাড়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের। মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। 3 দিনের ক্রমাগত বৃষ্টিতে নাগরাকাটা ব্লকের চ্যাংমারি গ্রামে নেওলা বস্তি সংলগ্ন এলাকায় তিস্তার জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বেশ কিছু পরিবার জলবন্দী। তিস্তার চরেও আটকে পড়েছে বেশ কিছু মানুষ ও গবাদি পশু। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছেন। কালিম্পং প্রশাসনও বাড়তি নজরদারি চালাচ্ছে। ধস নেমেছে দার্জিলিং এর সিংমারি সহ বেশ কয়েকটি জায়গায়। বিপজ্জনক হয়ে উঠেছে 10 নম্বর জাতীয় সড়ক। আজ সকালে দার্জিলিং এর মিরিক, ঘুম, সুকিয়া, পুকরি সহ অন্য বেশ কয়েকটি এলাকায় ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি। সিংথাম রংপুর রোডে 20 মাইলে পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় রাস্তা বন্ধ করে দিতে হয়। গতকাল ধস নামে মেনারলি বাজারের কাছে 10 নম্বর জাতীয় সড়কে। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। তবে ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর সদর মহকুমার কেশপুর, খড়গপুর মহকুমার ডেবরা অঞ্চলের বহু গ্রাম এখনো জলমগ্ন। সেখানে 114টি ত্রাণ শিবির চালানো হচ্ছে। হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের নিচু এলাকাগুলি থেকে জল নামছে। গ্রামীণ হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। নদী বাঁধ টপকে নতুন করে জল গ্রামে ঢোকেনি, তবে এখনো বহু এলাকা জলমগ্ন। ডেবরা ব্লকের প্লাবিত হয়েছে কৃষিজমি, ঘরবাড়ি। হাজার হাজার মানুষ অভুক্ত, গৃহহীন হয়ে দিন কাটাচ্ছেন। ডেবরার 7 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম এখনো 1 কোমরের ওপর জলের তলায়। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মানুরে কংসাবতী নদী বাঁধের কাজ চলাকালীন আজ আবার জলের তোড়ে বাঁধ ভেঙে যায়। এর জেরে গ্রামে কংসাবতীর জল ঢুকছে। এলাকার মানুষ আতঙ্কে ঘরছাড়া। টানা বৃষ্টিতে পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের কদমা ও বামনি গ্রামের মধ্যবর্তী চাকা নদীর ওপর সেতুটি আজ সন্ধ্যায় ভেঙে পড়ে। এর ফলে এলাকার 20টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। উল্লেখ্য, এই সেতুর ওপর দিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার বেশ কয়েকটি বাস চলাচল করে। এদিকে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুত্তক গ্রামে আজ একটি মাটির বাড়ি ভেঙে পড়ে, যদিও অল্পের জন্য রক্ষা পান বসবাসকারীরা। উত্তর 24 পরগনার হাসনাবাদ পঞ্চায়েতের ট্যাংরামারি এলাকায় ইছামতি নদীর বাঁধে ধস নামায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রবল বর্ষণে নদী বাঁধের প্রায় 30 ফুট ধসে নদীতে চলে গেছে। সামনেই অমাবস্যার ভরা কটাল। তার আগে ধসের জেরে যেকোনো সময় নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে হাসনাবাদের একাধিক গ্রাম। এদিকে উত্তর মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত ও মধ্য মহারাষ্ট্র থেকে দক্ষিণ গুজরাট, উত্তর পশ্চিম বিহার হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এর জেরে আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রায়গঞ্জ, মেখলিগঞ্জ ও বক্সাদুয়ারে 14 সেন্টিমিটার করে। দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান ও বীরভূম জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিজেপি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের 1 লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ হাওড়ায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গতদের খাবার ও ত্রাণ বিতরণ করে বলেন, কৃষক সম্প্রদায় অর্থাৎ যাদের জমি জলের নিচে চলে গেছে তাদেরকে এককালীন কমসে কম 1 লক্ষ টাকা করে যেন সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব এবং সেখানে যেন দলবাজি না হয়। যার জমি নেই সে চাকরি করে, তৃণমূল নেতা হলে সে যে টাকা পেয়ে যাবে, আর যে গরিব মানুষ সে কেঁদে কুটে মরবে তৃণমূল করে না বলে বা তৃণমূল নেতাদেরকে ঘুষ দিতে পারবে না, যেন সেটা যেন না হয়। সেই জন্য প্রকৃত চাষি যারা জমিতে কাজ করছে, হয়তো জমি নিজের নেই, অন্যের জমিতে কাজ করে, ভাগ চাষি, তাদেরও কথাটা যেন ভেবে দেখা হয়।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজ স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করে। এর অঙ্গ হিসেবে জেডএসআই এর পক্ষ থেকে কলকাতার প্রিন্সেপ ঘাটে হুগলি নদী তীর এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। স্বচ্ছতাই সেবা অধীনে নমামি গঙ্গে প্রকল্পকে জনসাধারণের কাছে বাস্তবায়িত করার জন্য মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে কালিয়াচক ৩ নম্বর ব্লক প্রশাসনের সহায়তায় আজ বৈষ্ণবনগর হাইস্কুলে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পালিত হয় স্বচ্ছতাই সেবা কর্মসূচি। আইএসএল ফুটবলে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়া ২-০ গোলে এগিয়ে রয়েছে। গোল দুটি করেন বোরাজ হেরেরা। রাজা রামমোহন রায়ের আজ তিরোধান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলার নবজাগরণের পথিকৃৎ রামমোহন রায়ের ১৯১তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় সিবিআই আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বায়োমেডিকেল বর্জ্য সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণকনভেনশনে ২রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।